দর্শক কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি, যেটা একটা নসিমন গাড়ি চলে স্যালো ইঞ্জিনের সাহায্যে। ইঞ্জিনটার মডেল হচ্ছে 175 সিডি। তাই ইঞ্জিনটার সমস্যা কি আজকে আমরা দেখবো এবং ওর কাছ থেকে শুনবো যে কি কি সমস্যা হচ্ছে। ওর কাছ থেকে শোনার পরে আমরা সেই অনুযায়ী খুলবো। সমস্যাটা কি? স্টার্টার নিল বলো দিন। হ্যাঁ, কিন্তু আমাদের মোবিল তো মনে করো সপ্তাহে মোবিল হচ্ছে, সপ্তাহে হাফ লিটার এক লিটার দুধ মোবিল খাচ্ছে পাল্টাই নিত, খালি মোটর সাইকেলের দুই আর পরে আর দুধ। ও যে সমস্যার কথা বলতেছে, ওর সমস্যাটা আসলে দেখা গেল ওইভাবে না, দেখা গেল কিন্তু মোবিল পড়তিছে একটু একটু, কিন্তু মোবিল এত মোবিলকে পড়ে শর্ট হয় নাকি? মোবিল খাচ্ছে ইঞ্জিনে, খাওয়ার ভিতরে অনেকটা সমস্যা থাকে। মোবিলটা খাচ্ছে কেন, কি কারণে খাচ্ছে বা কি কারণে গ্যাস হচ্ছে, এটি আজকে এই ভিডিওটায় হয়তো আপনারা কিছু একটা শিখতে পারবেন যে আসলে যে মোবিল কি কারণে খায় বা মোবিলে কি কারণে গ্যাস বানায়। মোবিলের কোনো দোষে কিন্তু মোবিলের গ্যাস হয় না, গ্যাস হওয়ার পিছনে অনেকটা কারণ থাকে। তাই এই ভিডিওটা আমি অনুরোধ করব যে পুরো ভিডিওটা দেখার জন্য, কারণ পুরো ভিডিওটা দেখলে হয়তো অনেক কিছু বুঝতে পারবেন। তাই আমি আপনাদের ভিডিও লং বেশি একটা বানাবো না, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। কারণ হচ্ছে আমি এই ভিডিওটা ইঞ্জিন সবাই খুলতে পারলে যে সমস্যাটা সমাধানে আসে তা না, ইঞ্জিন সবাই খুলতে নাগাতে পারে। তাই আমি আজকে আপনাদের সরাসরি নিয়ে যাব যে জায়গায় যে ইঞ্জিনের কী দেখি সমস্যা হয়েছে, আমি আপনাদের সরাসরি সেই জায়গায় নিয়ে যাব। ভিডিওটা যারা দেখছেন বা দেখবেন, যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাবস্ক্রাইব করে রাখলে আপনার কাছে আমি একটা ভিডিও আপলোড করলে আগেই পৌঁছাবে। তার জন্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে আহামরি কোনো সমস্যা হবে না। আর ভিডিওটা যারা দেখবেন তারা আমার অনুরোধ থাকবে যে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন, কারণ ভিডিও ভালো হোক মন্দ হোক যেটা হোক একটা বলে তো যাবেন যে ভিডিও না এই যে ভাই আমার এই ধরনের একটা ভিডিও দেওয়া লাগবে বা কিছু, আমি সেই ধরনের ভিডিও বানাবো। তাই ভিডিওটা একটা লাইক কমেন্ট করে যাবেন। ইঞ্জিনটা খোলা আমার শেষ হয়ে গেছে, তবে সমস্যা আমি যাতে পাইছি হেডে কোনো সমস্যা পাইনি। আর এখন লাইনারের ভিতরে পিস্টনটা টেনে বেরোয়, দেখবো যে কিছু সমস্যা। দেখেন আগে বিগিনির অবস্থা দেন, মোবিল শর্টে চালাইলে এই সমস্যাটা আসবেই। এখন পিস্টনটা লাইনারটা আগেই দেখি, লাইনার হালকা একটু খাইছে। এখন এই লাইনারে আরেকশন চলবে এবং চালাইয়েও দেওয়া হবে। আর এখন রিংটা খুলবো, রিং খুলে পিস্টনের গ্রুপ দেখবো আর রিংটা মেপে দেখবো। তাই আপনারা যারা নতুন কাজ শিখতেছেন বা ভাবছেন কাজ করব, তারা এই ভিডিওটা দেখবেন। কারণ হচ্ছে যে আসলে মোবিলে কোনো দিন গ্যাস হয় না, কারণ মোবিলে গ্যাস বানানো হয়। গ্যাস বানানো হয় বলতে এই যেমন এই ইঞ্জিনটাই, এই রিংটা দেখেন কতটুক খাইছে, এই রিংটা খাইছে। তারপরে এইটুক খাওয়াতে এত মোবিল শর্ট হয় কেন আগে জানতে হবে, কারণ হচ্ছে জানার কোনো শেষ নাই।
এ দেখেন পিস্টনের গ্রুপ খেয়ে গেছে, এবং পিস্টন যদি আমি খালি লাইনারের ভিতরে দিই তারপরেও দেখেন কি সমস্যাটা, পিস্টনটা গজে। তাই এই পিস্টনটা ফেলায় দেওয়া হবে। আর পিস্টনের মাথাটা আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন, দেখেন মোবিল কেমন কত খায়, যে মোবিল খাওয়ার ছোটে পিস্টনের মাথায় কালি পড়ে গেছে। কারণ মোবিল খায় বলতে এর কেমন, মোবিল, লাইনার, পিস্টন, রিং, এই তিনটে কিন্তু মোবিলের জন্য বিরাট কাজ করে। আপনারা কতটুকু দেখি জানেন তা জানি না, এই তিনটে হচ্ছে বিরাট মোবিলের কাজ করে। কারণ হচ্ছে যে লাইনার পিস্টন যদি অ্যাকুরেট থাকে মোবিল শর্ট কিন্তু হয় না। অনেক সময় লাইনার পিস্টনের গ্রুপ খেয়ে যায়, তারপরে পিস্টনের সাইড হালকা খেয়ে যায়, দেখা গেল লাইনারের ভিতরে গজে, তার জন্য কিন্তু সমস্যাটা আসে। তাই আপনারা যারাই কাজ করবেন আগে মাপবেন একটা জিনিস, যে আমি পাল্টায় দেবো, পাল্টায় দিলে যে খালি হয়ে যাবে, আগে রোগটা ধরতে হবে তারপরে ওষুধ দিতে হবে। কারণ রোগ না ধরে যদি আমি এর আগামাথা মাল পাল্টাই তাও তো সমাধানে আসবে না। কারণ হচ্ছে যে আপনারা সব সময় আগে রোগটা ধরার জন্য চেষ্টা করবেন। কারণ নতুন যারা কাজ করেন তাদের কাছে একটাই রিস্ক, যে আমি মালটা পাল্টাবো, পাল্টানোর পরে আমি ইঞ্জিনটায় কাজ হবে না কি না, এই হচ্ছে একটা রিস্ক থাকে। কিন্তু রিস্কটা রাখবেন না, কারণ হচ্ছে আগে মাইপে জুপে অ্যাকুরেট হবেন। কারণ আমি হচ্ছে লাইনারটা মেপে দেখেছি, আমি লাইনারটা আবারও নতুন রিং দিয়ে মাপবো, যে এই রিংয়ে কত দূর সেক দিতে পারবে, যে তারপরে তো তারে মহাজনরে একটা রেজাল্ট দিতে হবে, না এই লাইনারে চলবে কিংবা এবার রিং দিলে চলবে। আচ্ছা দিন, দেখেন এই হচ্ছে মোবিল রিংটা আমি দিয়ে দেখাচ্ছি, যথেষ্ট পরিমাণ ভালো আসছে, কিন্তু একটু অন্ধকারে দেখতে পাচ্ছেন না হয়তো, কিন্তু একদম মুখ মিলে আছে। তারপরেও আমি এলকাট রিং পরাচ্ছি যে এই বেড়া চলবে এই চান্স, তারপরে পরের চান্স এই ইঞ্জিনটা খুললে হয়তো এই লাইনারটা বাদ দিয়ে দিতে হবে, কারণ এই লাইনারটা চলবে না। আর এবার আমরা এতে রিং পরাই দিচ্ছি এলকাট, কারণ এলকাট পরানোর পরে দ্বিতীয় চান্স চালাইতে গেলে অতিরিক্ত মোবিল খায়, কারণ চেক দিতে পারে না। কারণ খাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে রিংটা আমি লাগাচ্ছি, এই রিংটা যখন লাইনারের ভিতরে অ্যাকুরেট মাপে থাকবে না, কিংবা পিস্টনের গ্রুপ খাওয়া থাকবে, যে ওই হালকা একটু পিস্টনের গ্রুপের মধ্যে যদি গজে রিংটা, তাইলে হচ্ছে মোবিল চেক দিতে পারে না। তখন খাওয়ার উদ্দেশ্য কি, কোন জায়গায় খায়, আমরা বলি খাই, কিন্তু এর উদ্দেশ্য হচ্ছে যে একটাই, কারণ রিনে যখন মোবিল চেক দিতে পারে না তখন চ্যালেঞ্জারের ভিতর দিয়ে যায় ধুমা হয়ে এই মোবিলটা বেরোয় যায়। কিন্তু এটা ধুমার সাথে বেরোয় যায়, হয়তো দেখা গেল সেই কায়দায়, কিন্তু দেখা যায় না যে মোবিলটা যদি কোনো জায়গাতে ইঞ্জিনে নাও পড়ে, কিন্তু তাও কিন্তু মোবিলটা শর্ট হতে থাকে। এর একটাই উদ্দেশ্য, যে মোবিল খাওয়ার পিছনে কারণ থাকে তিনটি, এক হচ্ছে লাইনার, দুই হচ্ছে পিস্টন, তিন হচ্ছে রিং। এখন মোবিল যাদের খায়, যাদের অতিরিক্ত শর্ট হয়, তারা এই তিনটে জিনিসই দেখবেন, কারণ যে লাইনারের সমস্যা না, পিস্টনের সমস্যা না, রিংয়ের সমস্যা। এখন অনেক সময় আমি যেরাম এই ইঞ্জিনটাই পেলাম হচ্ছে রিং তো একটু খাইয়ে গেছে, আর হচ্ছে পিস্টনটা এই সমস্যা পেলাম। এর জন্য আমি এই দুটো জিনিসই এর পাল্টাবো, কারণ হচ্ছে পিস্টন পাল্টায় দিচ্ছি, আপনারা হয়তো দেখতেছেন, রিং পাল্টাবো আর বিগিন, কারণ মোবিল এমন শর্টে চালাইছে বিগিনে দাগ হয়ে গেছে। কিন্তু এর কপাল ভালো যে কিরাংটা ধরিনি, কিরাংটা ধরে যদি একবার বন্ধ হয়ে জাম হয়ে থাকতো তাইলে হয়তো দেখা গেল হয় কিরাং পালিশ দিতে হতো, নাই নতুন কিনতে হতো। কিরাং পালিশ দিলে এই নসিমনে অতিরিক্ত লোডের কাজ, তাই নসিমনের কিরাংকেও পালিশ দেয় না, হয়তো দেখা গেল কি যে পাম্প মেশিন, স্যালো ইঞ্জিনে এগুলোই পালিশ দিলে চলে। আর পালিশ দিলে হয় কি একটু লোড ক্যাপাসিটি কমে যায়, তাই পালিশ না দিয়ে চালানো ভালো যাদের অতিরিক্ত লোড। আর আগে যে বিগিনটা ছিল 175/00 মানে স্ট্যান্ডার্ড, আমিও তাই লাগাবো, কারণ হচ্ছে যে এর কিরাং তো পালিশ দেওয়া না, আর পালিশের কিরাং নসিমনে তেমন একটা চলে না, চালাইতে গেলে ঝামেলা, ওতে হচ্ছে লোড ক্যাপাসিটি কম আসে। তাই যারাই লোডের ইঞ্জিনের কাজ করবেন কোনো সময়
বড় ইঞ্জিনের সিনটা আলাদা, কিন্তু এই ছোট এই যে স্যালো ইঞ্জিনের এতে কিন্তু লোড ক্যাপাসিটি কম পাওয়া যায়। এটাই কোনো সমস্যা পাইনি, তাই এই ড্রাইভারের কাছেই দিয়েছিলাম যে সন্ধ্যা হয়ে আসতেছে একটু পরিষ্কার করতে, কারণ আমি তো একা লোক, তাই ও পরিষ্কারের দিচ্ছে। এখন হচ্ছে আমি সিমটা উঠে ফেলাইছে, সিম দুটো লাগাইয়ে তারপরে কাজ শুরু করব। কারণ হচ্ছে কি যে ও আমার আচ্ছা একটু কাজ এগিয়ে দিছে, কারণ পরিষ্কার করে দিছে। এখন এই সিম লাগানোর পরে আমরা গাড়ির কাছে যাব, যাই হচ্ছে গাড়িতে এক এক করে পার্টসগুলো লাগাবো। টোটাল ইঞ্জিল কিন্তু নামাইনি, না নামায় এই জায়গায় কাজ, কারণ কিরাঙের কাজ না বদলে আর ইঞ্জিল নামানো লাগে না, একটু কষ্ট হয়, তারপর ওই জায়গাতে করা ভালো। আর কালেক্টরের এই চাপাটা যখন লাগাবেন তখন দেখবেন যে উপর সাইডে সবসময় লেখা থাকে, কারণ লেখার সাথে মিলে সবসময় লাগাবেন, তাইলে ইঞ্জিল জাম হওয়ার সম্ভাবনা থাকবে না বা জাম হবে না। উল্টে গেলে কিন্তু এই কালেক্টরের নাট টাইট দিলে ইঞ্জিল জাম হয়ে যায় আর ঘুরানো যায় না। তাই আপনারা এটা দেখে লাগাবেন, যদি না বুঝে ওটা লাগায় ফেলেন তাইলে তো আবার ঘুরোতে হবে। যে মেরে পারেন লাগাবেন, কোনো সমস্যা নাই। আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, আমি সঙ্গে সঙ্গে বলে দেওয়ার জন্য চেষ্টা করব। এই চাপাটা যখন লাগাবেন এই পকেটের মতন যে এটা সবসময় নিচের দিক রাখবেন, রাখলে হচ্ছে অ্যাকশান্স হয়ে যাবে। আর তা নাহলে যদি উল্টে পাল্টে যায় চাপাটা, তাহলে মোবিল পড়ার সম্ভাবনা থাকে, পড়ে। তাই চাপাটা লাগানোর সময় একটু দেখে শুনে লাগাবেন। পকেট সাইড সবসময় খোল সাইডে দেবেন, আর হচ্ছে নিচের দিক দেবেন, দিলে হচ্ছে আর ঝামেলা হবে না। ভিডিওটা যারা দেখছেন বা দেখবেন সবাইকে অনুরোধ করব যে ভিডিওটা একটা লাইক কমেন্ট করে যাবেন, আর চ্যানেল নতুন হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে হবে কি যে নতুন আরেকটা ভিডিও আমি আপলোড করলে আপনার কাছে পৌঁছায় যাবে। আর আমি যেভাবে সেট করতেছি যদি পারেন এইভাবে সেট করতে, কারণ হচ্ছে এই রাবার সবসময় হচ্ছে গোল্ডাই মাথায় দিবেন, আর ওই মাথায় যদি পারেন স্যাপটাটা কেটে, যেটা স্যাপটা পাওয়া যায় কিনতে, মানে কলারওয়ালা, যেটা কলারওয়ালাটা যদি কাটে ওই বোলাকের ওই পুশ গাটের ওই জায়গায় দিতে পারেন হচ্ছে ওই কলারটুক ফেলে দিয়ে, তাইলে আপনার কিন্তু রিস্ক কম হবে। যে মোবিল ওই জায়গাতে রবার সাইড হয়ে যায়, মোবিল পড়ার রিস্কটা বিরাট কম থাকে। আর গোলটা ওই মাথায় দিলে হবে কি যে নিয়ম ওই মাথায় দেয়া, কিন্তু আমি কিন্তু এইভাবেই দিই, কারণ কলারওয়ালাটা ওই মাথায় দিই কাইটে বোলাকের সাইডে কলারটুক ফেলে দিয়ে, আর গোলটা আমি এই পাইপের মাথায় দিই এই হেডের বাড়ে, তাইলে হচ্ছে রবারটা স্লিপ হওয়ার সম্ভাবনা কম থাকে। তাই এভাবে আমি কাজ করি। আপনারাও যদি পারেন এভাবে করবেন, তাহলে রবারের দিকটা আপনারা সবসময় নিরাপদ থাকবেন। যে একটা ইঞ্জিন ফিটিং করলাম, ফিটিং করার পরে দেখা গেল স্টার্ট করলাম, মোবিল পড়লো। আর এসব মেশিনে আসলে একটু জোড়াতালি বেশি, এসব মেশিনে মানুষ কম কাজ করতে চায়। কিন্তু আমাদের এই জায়গা, মানে আমার এই জায়গা ফিরে হচ্ছে এই ছোটো ইঞ্জিনের কাজ হয়, বড় ইঞ্জিন খুব একটা কম হয়। কারণ হচ্ছে যে এই জায়গায় হচ্ছে নসিমন আর স্যালো ইঞ্জিন এই ছোটোটাই লাগে বেশি। তাই আমার এই জায়গায় হয়তো আমার ভিডিও যারা দেখেন ফিরাই দেখবেন যে সবই এই ইঞ্জিনের বেশি কাজ হয়, আর বড় ইঞ্জিন একটু কম হয়। দেখা গেল আলম সাধু মাধু মাঝে মধ্যে কাজ, কিংবা কোনো কোম্পানিতে গেলে সেই কাজ। কিন্তু সব কাজের ভিডিও তো আমি করে দেখাতে পারি না, কারণ আমি একাই কাজ করি। আর আমার যদি কোনো জায়গায় যেতে হয় তাহলে আমি একাই যাই, যে সব ভিডিও করা সম্ভব হয় না। লোকার যে সময় মিলে লোকারটা আগে এভাবে লাগায়ে টাইট করে দেবেন, দেওয়ার পরে ঘুরলি দেবেন, হ্যান্ডেল বাঁধায় যদি ফ্রি হয়ে করে, তাহলে তো বুঝবেন যে বাল্ব চেপে রেখেছে। এখন বাল্ব যদি চেপে রাখে, যেটা চেপে রাখে সেই লোকার স্ক্রুটা লুজ দেবেন।
আমার এই ভিডিওটা দেখলে হয়তো নতুন যারা কাজ করেন তারা হয়তো বুঝতে পারবেন যে ওই বাল্ব চেপে রাখলে সেই স্ক্রুটা লুজ দেবেন, দেওয়ার পরে হ্যান্ডেল বাঁধায় কম্প্রেসার বাঁধায় দেবেন, যে জায়গায় বাঁধবে ওই জায়গায় বাঁধায় রেখে টাইমিংটা মিলেবেন। টাইমিংটা মিলেতে একটু ঝামেলা হয়, তারপরেও যদি আপনারা অ্যাকুরেটভাবে মিলেতে পারেন তাহলে সমস্যা হবে না। কারণ এই হ্যান্ডেল দিয়ে গুল্লি দিয়ে প্রেসার রাখবেন, কারণ হচ্ছে কিংবা দেখা গেল কি যেন পিলাউনের চাকা ধরে ঘুরোয়ে যে কোনো এক জায়গায় বাঁধায় দিয়ে টাইমিংটা মিলাবেন সব সময়। আর এই লুকার মিলানোর সিস্টেমটা হচ্ছে যে আপনারা যেটা 100 বেলের অতটুকুখানে 100 বেলের যাবে কিংবা একটু কম এরম মিলিয়ে রাখবেন, তাহলে লুকারটা খুব অ্যাকুরেট মিলবে, আওয়াজটা খুব ভালো বাড়বে। আর এই ইঞ্জিলের কিন্তু লুকারে যদি গড়মিল হয়, যদি টাইমিং অ্যাডজাস্ট ঠিক মতো না হয়, তাহলে কিন্তু ইঞ্জিলে ভালো সাউন্ড আনতে পারবেন না। তাই সব সময় চেষ্টা করতে হবে যে ভালো সাউন্ড কিভাবে আনা যায়, ভালো একটা আওয়াজ দিতে পারে ইঞ্জিলে, তার জন্য লুকারটা সবসময় ভালোভাবে মিলেবেন। মিলেতে পারলে হয়তো দেখা গেল কি যে ভালো সাউন্ড থাকবে। আর যারা আমার এই ভিডিওটা দেখেন, আমার এই ভিডিও যদি আপনারা যারাই দেখেন, যদি কারোর যে কোনো যে থাকে যে আমার এই ধরনের একটা ভিডিও লাগবে কি, আমার এই সমস্যা, আমার সঙ্গে সঙ্গে কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের উপরে ভিডিও বানানোর চেষ্টা করব সব সময়। আমার কাজ প্রায় শেষের পথে, কারণ এই জায়গায় ইঞ্জিলে কাজ করতে সুবিধা হয়, কারণ ইঞ্জিল লাগানো থাকে বডিতে, শুধু একটুই নিচে হয়ে কাজ করতে হয়, এই ছাড়া আর কিছু না। কিন্তু সবাই আবার নিচে হয়ে কাজ করতে পারে না, আমার একটু কষ্ট হলেও আমি নিচে হয়ে করি, আমার একটু সুবিধে হয় যে আমার ইঞ্জিল খুলে নামায় নিতে হয় না কিংবা আবার লাগায় দিতে হয় না। আর এই যে সাইড কভারটা দেখতেছেন, সাইড কভারটার প্রিমিয়ামের ভিতরে একটা বুশ থাকে, বুশটা ভাঙিয়ে যে ফাইটে যাইয়ে তারপরে সে সাইড কভারের ফাইটে গেছে কিন্তু দেখা যাচ্ছে না ওই জায়গাতে মোবিল গামে, তাই সাইড কভারটা পাল্টায় দিলাম। আমার কাজ প্রায় শেষ, এখন সাইড কভারটা টাইট দেওয়া হয়ে গেলে তেলের লাইনটা নাগায় দিয়ে হাওয়াটা সরাই দেব। দেখতে দেখতে কিন্তু হাওয়া সরানো হয়ে গেল। এখন প্রেসার পাইপের মাথাটা টাইট দিয়ে বাকি রয়েছে মোবিলটা দিয়ে দেবো একবারে। কারণ হচ্ছে যে মোবিল যারা ইঞ্জিলে কাজ করেন সবসময় নতুন মোবিল ব্যবহার করার চেষ্টা করবেন। আর এই ইঞ্জিল কিন্তু 1 লিটার 100 মোবিলের বোলাক, কিন্তু আমরা এই জায়গায় ব্যবহার করব 1 লিটার 200 গ্রাম, কারণ 100 গ্রাম বেশি রাখা ভালো, কিন্তু একটু গরম হয়। কিন্তু এই ইঞ্জিলে আবার মোবিল পাম্প নাই, তার জন্য 1 লিটার 200 গ্রাম মোবিল দিলে হবে কি একটু ওভার হবে, ওভার হলেও লাভ। সুন্দর তেলের ডাক আছে, তাই এখন আমরা ইঞ্জিনটা স্টার্ট করবো। স্টার্ট করার